কিরে ময়না, শাস্তে বসলে মাথা একদম কিচ্ছু থাকে না না? খালি শাস্তি ইচ্ছা করে, খালি শাস্তি ইচ্ছা করে। ময়না, আমি যাব আর আসবো, হাতের কাজ খুব তাড়াতাড়ি শেষ করে আসবো, একদম দেরি করবো না। আসি। মানুষের মতো মুখে সব কি লাগাইছো? কাম না থাকলে বাড়িতে বসে থেকে এইসব করো না? কি হলো? তাকাই তাকাই কি দেখতেছো? চিনতে পারতেছো না? প্রথম দেখতেছো আমারে? আমি কি আসমান দেশের মানুষ নাকি? আসমান দেশের পরী। ওরে বাবা, সিনেমার ডায়লগ না, সব একেবারে মুখস্থ। এর জন্যই তো বলি, এত টাকা কামাই করে কি করো? খালি মুখে ছাইপাস আর সিনেমা দেখো না? জীবন এভাবে চলবো? খালি আকাম আর আকাম। শোনো, ভালো হয়ে যাও, বুঝছো? ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না, জীবনটারই গুছাও। আর আমার একটা কাজ করে দাও না ভাই। ভাই? আমি তোর ভাই? আস্তে। মানে কি, তুমি কি আশপাশ কিছু বুঝো না? এমনিতে আমি আর তুমি একসাথে কাজ করি বলে মানুষ এক মুখ ভাত বেশি খায়, আর তুমি আর আমি দোস্ত শুনলে বংশালে নৌকা বাইজ দিবে, বুঝো না? আচ্ছা ক, কি কাজ করতে হবে ক। শোনো, মতিপালের ঘরের 1 কেজি মিষ্টি, শঙ্করের দই আর আমাদের ডেকোরেটরের কয়েকটা প্লেট আর কাঁটা চামচ এনে দাও না আমারে। কাঁটা চামচ? কেন, ব্যাপারটা কি? ব্যাপার তো একটা আছে। কি ব্যাপার? আমার সম্বন্ধ। সম্বন্ধ? আকাশ থেকে পড়লাম মনে হয়। ও, তোমারে কিছু বলি নাই, বলবো কেমনে? সবকিছু হঠাৎ কইরা। আসলে পোলাটা অনেক ভালো তো, তাই দাওয়াত দিয়ে বসলা, আমার একবার কইতে মনও চাইলো না। এত কথা বইলো না। হ্যাঁ, সেই হিন্দু বাড়ির বিয়ার পর থেকে তোমার তো কোনো পাত্তাই পাওয়া যায় না। আমার কি দোষ? কথার বেলায় তো কম না। যান, আপনি যান, বাড়িতে যান। আর আপনার কি কি আনতে হইব সব আমার মুখস্থ। তাড়াতাড়ি আইনো। আচ্ছা আসি। শোন, কি? না মানে ওই যে তখন যে কথাটা কইছিলাম না, ওটা সত্যি কিন্তু। কোন কথাটা? ওই যে তোরে আজকে আসমান দেশের পরীর মতো লাগতেছে। আর তোমারে শেওড়া গাছের ভূতের মতো লাগতেছে। দাদা, আদাব। ময়না যে দাদা,
আমার তো সবকিছু রেডি, মিষ্টি কেনা বাকি ছিল সেটাও কিনতে দিছি। উনারা কখন আসবেন? এই একটু আগেই তো কথা হইলো। আচ্ছা ঠিক আছে দাদা, তাইলে আমি যাই। আর হ্যাঁ, আজকে রাতে কিন্তু আপনি আমার বাড়ি খাবেন। তোকে বাড়ি? খাসির মাংস রান্না করছি ঝোল ঝোল কইরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না, ডায়াবেটিস আছে, খাওয়া নিষেধ। ওই কাঠিটা দে তো। নরেন্দা, হ্যাঁ? খাসির মাংসটা বড়ই মজার হইছে। এগুলো আমাকে ময়নায় রান্না ও করছে। হো, হো, হো। আচ্ছা, মেয়েটা যেন কি করে? ওই যে আগেই কইছিলাম, ওই ডেকোরেটরের হেল্পারের কাম। নরেন্দা, হ্যাঁ? যান কনে নিয়ে আয় দেখি। কই গো কাকি, এ ময়নার একটু নিয়ে আসেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামা, কি নাম তোমার? জি, আমার নাম ময়না। সুন্দর, খুব সুন্দর। এই বাড়িটা কি তোমার নামে? জি না, বাবা মাদ্রাসার নামে লিখে গেছে। আমার বিয়ের পর এখানে একটা স্কুল হবে। ঘুমটার খোলো তোমা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। নরেন্দা, মাইয়া আমাকে পছন্দ হয়েছে। এইবার বিয়া শাদীর ব্যাপারে কার সাথে কথা বলবো? যে মনে কিছু না করলে আমার সাথে কথা বলবেন। আচ্ছা, তা আমাগো পোলার তেমন কিছু চাহিদা নাই। বাজারে একটা নতুন দোকান দিছে, সেই দোকানের লেগা 1,00,000 টাকা হইলে চলবো। যে 1,00,000 টাকা মানে আমার বাবা মারা যাওয়ার সময় তো টাকা পয়সা কিছু রেখে যায় নাই। আর আমি যা কাজ করি তা দিয়ে একবেলা পেট ভরে খাইলেই শেষ। আমি আসলে এতগুলা টাকা দিতে পারবো না। বড় জোর কষ্ট করে 10,000 টাকা দিতে পারবো, এর বেশি না। তাইলে আমরাও পারবো না মা। আমরা তো জানছিলাম তোমার বাড়ি আছে, তুমি কাম কাজ করিয়া বেশ টাকা পয়সা জমাইছো। এখন দেখতেছি তোমার খোলা পাতিলা উঠতা। হ্যাঁ, এই সম্বন্ধ কেমন হইব? হ্যাঁ, এই সম্বন্ধ হইতে পারে না। ওই নরেন্দা, আপনি এইসব কথা আগে আমার বলার উচিত ছিল না? এমনি আমাকে টাকা পয়সার অভাব, তার মধ্যে আপনি এতগুলো টাকা আমাকে খরচ করে দেন। এই ওঠ, চল। আগে তাহলে আইতামই না। এই চল। যাই রে বোন, এবারে হইল না। তুই দেখিস তোর জন্য রাজপুত্রের মতো বড় হইব। এই কারণে উপর আল্লাহ সময় নিতেছে। আর ভালো জিনিসের জন্য একটু অপেক্ষা করতে। যাই বোন। আমার কিন্তু খুব আনন্দ হইতেছে। আল্লাহ যা করে ভালো লেগেই করে। এরকম একটা পচা লোকের সাথে আমার ময়না, মানে আমাগো ময়নার বিয়ে হইতে পারে, এটা তো হইতে পারে না, তাই না? ধর তোর বর হওয়া দরকার ছিল অনেক সুন্দর দেখে একটা বর। ধর বেশি কথা বললো না তো, আমার ভালো লাগতেছে না। এমনিতে এতগুলো টাকা খরচ হয়ে গেল, কামার কাম কিছু হইল না। আমগরে জানা করলে তো এত টাকা খরচ হইতো না। মস্করা ভালো লাগতেছে না, যাও তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে,
কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি আসিস জায়গা। হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, একটা পরোটা ডিম সুন্দর করে খাইতে দাও, পরোটা যেন না পুড়ে। কি রে মানা, কালকে সম্বন্ধ কি হলো রে? আর সম্বন্ধ হুঁ। আচ্ছা চাচা, আমি কি অন্ধ, কালা, খোরা? হ্যাঁ, দেখতে খুব অসুন্দর? কোথায় কোথায় টাকা আছে, মানে সবার ধারণা কি আমার বাপে টাকার গাছ লাগাই রেখে গেছে। আর কইস না রে বোন, আজকালকার যুগটা এরকম, তেহার আর যখন আগে। হ্যাঁ, টাকার আর জির গোষ্ঠী কিনা। আমার একেবারে সাফ কথা, টাকা না দিয়া যদি বিয়া করতে পারো তাহলে করো, নইলে যাওগা, বিয়া করার কোনো দরকার নাই। খালি টাকা টাকা টাকা, ভালো লাগে না। চাচা খাইতে ইচ্ছা করতেছে না, মেজাজ খুব খারাপ হয়ে আছে। ধরো পরে খাবো না। আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে কাম করো। তোমারে দেখলে না আমার অদ্ভুত লাগে। অদ্ভুত লাগে কেন? আমি কি ভূত পেতনি? আমি তোমার সামনে আসলে এরকম পটলের মতো চোখ করে তাকায় থাকো কেন? ভালো লাগে তাই তাকাই। কেন দোষ করছে নাকি তাকায়া? জি না, আপনি কোনো দোষ করেন নাই, আমি দোষ করছি বইলা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দোষ করলে এরপর থেকে চশমা পরে আডুম নে, তারপর তুইও দেখবি না আমিও দেখবো না। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি দেখলে কোনো দোষ নাই। খুশি? আচ্ছা আগে ক, তুই এত সকালবেলা আইসস কে? তোর তো এত সকালে আসার কথা না। হ্যাঁ, আগে সকাল সকাল আসি নাই তো কি হয়েছে, এখন থেকে আসবো। আগেকার কথা আর এখনকার কথা ভিন্ন। কালকে শুনলাম না কি কইলো, বিয়া করতে টাকা লাগবে। আমার এখন টাকা জমাতে হবে। আসলে টাকা ছাড়া কোনো মানুষের কোনো কদর নাই, বুঝে ফেলাইছি। কি রে, মন খারাপ? আরে না, এইটা আর নতুন। আচ্ছা কিসের কাম, বিয়া না অন্য কিছু? না, ওই জন্মদিনের কালকে রাইতে সব মাল সামানা পাঠাই দিছি। এখন তো আমাকে লগে নেওয়ার কিছু নাই, তাড়াতাড়ি যাইতে হবো। চল তাহলে যাই। যাই তাহলে জমির ভাই। জানান নাই ময়না, শোন, কাম শেষ হইলে জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে আসিস, আর তোমার মন বলা, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, সব নিয়ে আসুন। তাহলে তোরা যা। হ্যাঁ যাই। চল। হ্যালো। আস্তে চল। কি রে, উঠবি না? হ্যালো মিতা, কেমন আছো বন্ধু? এতদিন পর নাম্বার বন্ধ করে কই হারিয়ে গেছে? বাবা, বন্ধুর কথাটা মনে রাখছো তাইলে? এটা তুমি কি কইলা বন্ধু? তুমি ওর ছোটবেলার বন্ধু, তার উপরে মিতা, এই সম্পর্কে ভুলা যায় বলো? তোমার সঙ্গে কথায় কোনোদিনও পারি নাই, আজও পারবো না। একটু ঝামেলায় পড়ছিলাম, এই নম্বরটা একটু বন্ধ আছিল। শোনো, একটা বিয়ার কাম আছে, তা ভাবলাম আমার বন্ধুরই যখন ডেকোরেটরের দোকান, তখন আর চিন্তা কি। বাহ, আল্লাহ তাইলে তোর মুখের দিকে তাকাইলো। আয় বন্ধু আয়, আমার দোকানে যা আছে সব তোরে দিয়ে দিলাম। আরে বন্ধু, তুমি যা ভাবছো তা না। এই জিন্দেগিতে আমার আর শাদী মোবারক হবো না। আমার ছোট ভাগ্নির বিয়া ঠিক হয়েছে, আমার বাড়িতে আয়োজন করবো। তাই চিন্তা করো না, কালকে দুপুরে আসো, বসি, কেমনে কি করতে চাও বলো, তারপর তোমার কোনো চিন্তাই নাই। আচ্ছা, তাহলে রাখি।
হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। কি হইলো আমি দেখলি কে কিরে কি হয় নাই? বেলুনগুলো দাও তো। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি করতেছস? এক, দুই, তিন। এটা কি করলি? আল্লাহর কাছে চিঠি পাঠাইলাম। কি আল্লাহর কাছে চিঠি পাঠাইছস? কি লিখলি? লিখছি আমার যেন একটা খুব ভালো বর খুঁজে দেয়। এলে তুই বেলুনগুলা জন্মদিনের বাসা থেকে নিয়ে আইছস? আমি জানি আল্লাহ আমার চিঠি পড়বে, নিশ্চয়ই পড়বে। কি কি হয়েছে? তাকায় আছো কেন? না চল। চলো।
নিলি? ও আমারে আদর দিল। আদর দিল কেমনে? ও আমারে প্রত্যেকদিন ডাকে, প্রতিদিন ও আমার আদর দেয়। বলে, ময়না, ও ময়না, আয় কাছে আয়। তাই এদিক দিয়ে যাওয়ার সময় আমি ওর সাথে দেখা করে যাই। ও তোরে ডাকে? তুমি ছেলে মানুষ, তুমি বুঝবা না। বাদ দাও। শুনো, আমি এখান থেকে একাই যাইতে পারবো, তুমি যাও গা। আর গোসল কইরা বাড়ি আইসো। কেন বাড়িতে কেন? আর বলো না, আমার রেডিওটা কয়দিন হলো আমার সাথে কথা কয় না, একটু দেখা যায়। আসি আসি। হারুন, মনোযোগ দিয়ে কি দেখতেছো? না কিছু না। তুমি যাইবা না? চলো একলগে যাই। চলো। আদাব। কি চিনতে পারো নাই? আমি জমির। আছো কেমন? ভালো। কিরে ময়না, আমার উপর রাগ করছিস? আচ্ছা ঠিক আছে, এই যে কানে ধরলাম, মাপ চাই। আচ্ছা ময়না, আমার চেহারা কি খুব খারাপ? আমি কি খুব অসুন্দর? কেউ আমারে পছন্দ করে? আমার বাপটাও কেমন জানে। এই বাড়িটা আমার নামে লিখে গেলে কি হইতো? একটা ভালো পোলা পাইতাম না। বাড়িটা রেখে গেছি স্কুলে না। যাক, ময়না, কি হইতেছে? কি হইতেছে এগুলা? আমার ময়না কার বাড়ি? আয় ময়না, কাছে আয়। আপনি কে? আমার সাইডে দেন, আমার সাইডে দেন, আমার সাইডে দেন, সাইডে দেন, সাইডে দেন। লজ্জা করস কেন? শাড়ি দিবি? আমার সাইডে দেন, 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 আমার সাইডে দেন। ময়না, 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 কিসে? দরজা ভাঙা ঢুকছি। আল্লাহ, এবার কেউ চিল্লায়? পুরো গ্রামবাসী এখন চলে আসতো। ও খোদা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছে তোর? আমার কি দোষ? ওই স্বপ্নের মধ্যে ওই ওই লোকটা আমারে ধরছে, আমি ছিলাম না, তো কি করব? কোন লোকটা? চিনি না, আমি চিনি না। কেমন কালো একটা
সকালে একটা লোক বড় বড় গোপ কেমন একটা কাপড় পরা আমার দিকে আগে আসতেছিল। আমার খুব ভয় করতেছিল একদিন আমার বিয়ে হয়ে যাব। আচ্ছা, তোর মাথায় কি বিয়ের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নাই? হাসো না, খবরদার হাসবা না। ছেলে মানুষ তো এর জন্য বুঝো না, আমি বুঝি। এখন চোখে শক্তি আছে, এই জন্য সবকিছু দেখতে পাইতেছি। একদিন চোখে শক্তি থাকবে না, তখন এই স্বপ্নের মানুষগুলো বাস্তবে আমার এই শকুনের মতো সিরে সিরে খাইবো। তখন এর জন্য একটা ভালো বর খুঁজি, যার হাত ধরে আমি চোখ বন্ধ করে হাঁটতে পারবো, বিশ্বাস করতে পারবো। প্রেম করতে চাই না, প্রেমে মানুষ ফাঁকি দেয়, আর ভালো বর আদরে আটকায় রাখে, ভালোবাসে। তুমি জানো না আমি কত ভয়ে থাকি, সারাটা কোন আতঙ্কের মধ্যে থাকি। রাত হইলেই মনে হয় এই ভয়ের ঘরের মধ্যে বসবাস করতেছে। আমার খুব ভয় হয়, খুব। ময়না, হ্যাঁ? আমি তোর একটা কথা কইতে চাই। আচ্ছা কি তুমি বলো তো? সারাক্ষণ তো আমার সাথে থাকো, সারাক্ষণই আমার সাথে কথা বলো, তারপরে তোমার কথা শেষ হয় না? না, আমি আছি আমার ভয় নিয়ে, হে আছে তার কথা নিয়ে। আচ্ছা ভালো কথা, তোমার তো একটা খবর দিই নাই। মহাজন সকালে যাইতে বলছে, বড় নাকি একটা বিয়ের কন্ট্রাক্ট পাইছে। ঠিক আছে, সকাল সকাল দোকানে যাইতে হবে। আমার কথাটা আজকে না শুনি, কালকে শুনবো না। তুমি আমার রেডিওটা ঠিক করে দাও না, মাথায় কিছু আটতেছে না, ভালো লাগতেছে না। আমি কিন্তু কথাটা তোরে বলবো। কি হলো? তাকাই তাকাই কি দেখতেছো? না, ওই যে কয়েকদিন ধরে কইতাছিলাম না তোর সাথে জরুরি কথা আছে। তুমি কি পাগল হয়ে গেছো? মানে জরুরি কথা বলার জন্য এইখানে সাইকেল থামাইতে হবে? উফ, মাথাটা খারাপ করে দিতেছো। আচ্ছা বলো, কি জরুরি কথা বলো। কি হইলো? ডেপ ডেপ করে তাকায় আছো কেন? বলো কি বলবা। তুই চোখ বন্ধ করে আমার হাত ধরে হাঁটতে পারবি?
মানে কি? আমার কিচ্ছু লাগবে না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই। তুই আমার বিয়ে করবি? কি? আমি তোরা অনেক ভালোবাসি রে ময়না। হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো, আশেপাশে লোকজন। আমি রাজি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আল্লাহ, আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ, তুমি ময়নার মতো একটা বউ দিছো। আল্লাহ, আল্লাহ আমরা দুজনে যেন সারাটা জীবন সুখে শান্তিতে কাটাই দিতে পারি। আল্লাহ, আল্লাহ আমাকে এই চারটা হাত যেন মৃত্যুর আগ পর্যন্ত আবদ্ধ থাকতে পারি। আল্লাহ, আল্লাহ তুমি দেখো। আল্লাহ, আমিন। আমার মায়ের বিয়ের দিন ঠিক করে এলাম। আমরা দুজন খুব অদ্ভুত মানুষ, তাই না রে? আমাকে কোনো আত্মীয় স্বজন নাই, নিজেকে বিয়ের দিন নিজেরাই ঠিক করি। কবে ঠিক করলাম? আগামী শুক্রবার। হুজুর কইছে এই দিনটাই ভালো, আর শুভ কাজে বেশি দেরি করতে না। তুই কি করছ? আল্লাহ, সময় তো বেশি দিন নাই, মাত্র 4 দিন। 4 দিনে এত কিছু, মানে কেমনে তাহলে? কেন, কোন সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, মানে বিয়ে শাদীর ব্যাপার, কত কিছু করতে হবে না, কত আয়োজন আছে না। তোমার পাঞ্জাবি কিনতে হবে, আমার লাল শাড়ি কিনতে হবে, মানুষদেরকে বলতে হবে, দাওয়াত খাওয়াইতে হবে, মানে কত কিছু আছে। আচ্ছা, জমিরের বাসার অনুষ্ঠানটা জানি কবে? কালকে সকাল থেকে। কালকে সকাল থেকে?
নাহলে কালকে সকাল থেকে। ও মানে আমাদের হলুদের অনুষ্ঠান যেদিন, ওনাদের অনুষ্ঠান সেদিন শেষ হবে, তাহলে মিলে গেছে। হ্যাঁ, কি মিলে গেছে? কিছু টাকা কম পড়ছিল। ওদের যে অনুষ্ঠানটা শেষ হবে, যেদিন শেষ হবে সেদিন তো একটা টাকা পাবো, তাইলেই হিসাব মিলে যাবে। বাবারে, এত হিসাব! বল না, হারুন আর ময়নার বিয়া, হিসাব করুন না। কত স্বপ্ন আছে, সবাইরে দাওয়াত করুন, খাওয়ানো, কত কিছু করুন, গায়ে হলুদ বিয়ে। আচ্ছা শুনো, তুমি একদিকে কাম করবা আর সবাইরে দাওয়াত করবা, আমি আরেকদিকে কাম করবো, সবাইরে দাওয়াত করুন, আর বিয়ের বাজার সদাইয়ের মতো করে ফেলবো। কি খুইলা দেখো। আমার মায়ের আম্মাই কইছিল তার পোলার বউয়ের লেগে এগুলা তোমার। ধরো ধরো, পড়ায় দাও। সুন্দর লাগে, খুব সুন্দর লাগতেছে। বাড়িতে কেউ আছেন? জমির ভাই, আল্লাহ রে, কি বিশাল বড় বাড়ি, অনেক ধনী মনে হয় না? অনেক টাকা পয়সা। কাউরে তো দেখতেছি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা চলে আসছো? যাক, এইবার আমার শান্তি। কাজে লেগে পড়ো, আমি লোক দিচ্ছি, সে তোমাদের সব দেখায় দিবে। শফিক, কই রে শফিক, এদিকে আয়। কোনখানে কি ডিজাইন হবে, কোথায় হলুদের সেট হবে, সব ওদের দেখায় দে। তোমরা কাজ শুরু করো। খুলে দেন। তোরা ঢোকা ব্যান্ডা। আয়, আপনি ওই গেটটা ধরেন।
ময়না শুনো, এই কাপড়গুলো দিয়ে প্যান্ডেল সাজাবা, ঠিক আছে? আচ্ছা, প্রায় সব কাজই শেষ, একটু একটু বাকি আছে, ওইটা তুমি করতে পারবা না? আমি না একটু বাজারে যাই, বিয়ের বাজার শুরু করতে হবে। এখন থেকে না করলে পরে বিপদে পড়ে যাব। আমি পারুম, তুই যা। আর কালকে তো ফিনিশিং না, কালকে ধান থাকলেই চলবে। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা যা। এই ধরো 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 ধরো, প্যান্ডেলটা খুলো। কেন কিছে? খোলো। কি? আরে কি করতেছস? স্যান্ডেলের মাপ নিলাম, স্যান্ডেল কিনতে হবে না? আল্লাহ তোরে কোনো কিছুর অভাব দেয় নাই না। যা তাড়াতাড়ি আইস। দাদা, জি। দাদা এই যে এই আংটিটা বের করেন তো। আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমি দেখাচ্ছি। দেখেন আপা। এটার ওজন কত? এটা 2 আনা 2 রতি আছে। খাঁটি সোনা তো? একদম খাঁটি, আমাদের দোকানে কোনো ভেজাল জিনিস নাই, গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমরা। দাদা এটার দাম কত? 3300 টাকার মতো। মজুরি সহ? জি জি জি। ইয়ে দাদা, আমার তো সামনে বিয়ে, একটু কমায় রাখা যায় না মজুরিটা? হ্যাঁ ঠিক আছে, দেন কিছু কম রাখুন। আচ্ছা। দাদা এই যে আপনি এটা আলাদা করে রাখেন, আর রিসিপ্ট দেন, আমি পরে এসে বাকি টাকাটা দিয়ে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি একটা ক্যাশ মেমো করে দিচ্ছি, কিন্তু কালকে নেবেন কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ পরশু আমাদের সাপ্তাহিক বন্ধ। না না, কালকে আমি কিংবা আমার যে কোনো লোক এসে আংটিটা নিয়ে যাবে। এই যে আপনার ক্যাশ মেমোটা। আসি দাদা। আচ্ছা ঠিক আছে। স্যার আজকে যাই, আজকের মতো কাজ শেষ। আশা করি কালকে অনুষ্ঠানের আগেই পুরো কাজ শেষ হয়ে যাব। যাইবা? জি। যাও। তোমাদের একজনের কম দেখতেছি মনে হয়। ও ও একটু কাজে গেছে, কালকে সকাল সকাল চলে আসবে আবার। তোমার লগে খুব মেল। কি হয় তোমার? জি, আগে আসছিল হেল্পার, তারপরে বন্ধু, তারপর বউ, মানে হবু বউ। আমাকে বিয়া ঠিক হয়েছে। আপনি অনুষ্ঠানের পরের দিনে আমাকে বিয়া। বাহ, শুভ কাজের মধ্যে শুভ কাজ। দোয়া করেন। কাল সকাল সকাল চলে আসো। জি চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তবে ভালোবাসি, কষ্ট পাবো, কখনো কারোর সামনে হাত পাতি না, যা পারছি নিজেই করছি, কষ্ট করে চলছি। তুমি আমাদের দোয়া করো, আমাদের সংসার জানি অনেক সুখের হয়, কারো জানি নজর না লাগে।
আরে তুমি কখন আসলা? এই তো এখন বিয়ের দাওয়া মোটামুটি শেষ, দু একজন বাকি আছে, কিন্তু কালকের মধ্যে শেষ হয়ে যাবে। আমারও দাওয়াত দেওয়া শেষ, কেনাকাটাও শেষ, কিছু জিনিস বাকি আছে, ওটা কালকের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা ময়না, আমি স্বপ্ন দেখতেছি না তো? একটা চিমটি কাট না। সত্যি তো আমি খুব সুখী রে ময়না। আচ্ছা আমি না যাই, আমার কাজ আছে। ও আমি কিন্তু বিয়ার করে এই কাজ আর করুন না, চাকরি করুন। একজন কইছে আমরা চাকরি দিব। যাই। চাই না, বলো আসি। 90 দূর খালি যাও। আসি। এই তোমাদের কত দূর? স্যার প্রায় শেষের দিকে কাম। দাওয়াতি লোকজন কিন্তু আসতে শুরু করতে, দেরি করো না। হ্যাঁ মায়া, তোর নাম কি? ময়না। তোমার বলে বিয়া? জি। ভালো, খুব ভালো। বিয়া খুব ভালো জিনিস, খালি সুখ আর সুখ। সবার কপালে তো আর বিয়া থাকে না। করো করো, কাম করো, তাড়াতাড়ি করো। এই, ওই এটা কি লাগাইছস? এদিক টাকা। চিন্তা নাই, আজকে রাইতে আমগোটা সাজাবো। এই যে কথায় কথায় সব কিছু ভুলে গেছি। আচ্ছা শুনো, তুমি এই রিসিপ্টটা নাও, রিসিপ্টটা নিয়ে দোকানে যাও, বুঝছো? দেরি হয়ে গেলে পরে দোকান বন্ধ করে দিবে, জিনিসটা আর পাবো না। নাও। কি জিনিস? সেটা তো তোমার বলা যাবে না, সেটা পরে দেখবা। আর হ্যাঁ খবরদার, প্যাকেটটা হাতে নিয়ে খুলবা না। এদিকে কাজ তো সব গোছানো হয়ে গেছে, যা আছে আমি সামলাতে পারবো। তুমি তাড়াতাড়ি যাও, দোকান বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ও ওই ঘরে একটা পোটলা আছে, পোটলাটা নিয়ে রাখিস। তুমি তাড়াতাড়ি আইতেছ, ঠিক আছে? কি হলো? কি হয়েছে? না না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খুব ব্যথা পেয়েছো? না 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 ঠিক আছে, আমি যাইতেছি, চিন্তা করিস না। সাবধানে যাও।
আপনি সারলা কেন? ভালোই তো লাগতেছিল। সিসি কি বলেন এসব আপনি? কেন, খারাপ কিছু বলছি? হাতে নাতে চোর ধরছি, সাইডা দিই কেমনে? চোর? কিসের চোর? কে চোর কে? জিনিসটা তো এখনো হাতেই আছে। না না, আমি চুরি করি না, বিশ্বাস করেন আমি চুরি করি না, সব তো আমি চুরি করি না। আমি চোরের চোর কব না তো কি বউ করে? কি বলতেছেন আপনি এসব? ভাইয়া ওই যে আমার সাথে যে একজন আসিল না, কাজ করতো যে মেয়েটা, ওটা দেখছেন? না, তার আমি দেখি নাই। দেন নাই? ঠিক আছে। তুই চুরি করছস, এটা জানাজানি হলে তোর বদনাম, এই বাড়ির বদনাম, আমার বদনাম। তুই চিল্লা পাল্লা করলে তোর বদনাম হইব, তোর বিয়া ভাঙা যাব। আমার কি? না তো মনে নাই। এ মনে কই গেল? জানি না। ময়না, 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 to help and understand, but not to kill. It takes many lives to succeed, to clear the debts of many, many hundred years.
ময়না 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 আমি রাজি আমি রাজি আমি রাজি আমি রাজি। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না ওগো ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না